ফুরপুরা শরীফ, বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোনো জমি জায়গা নিয়ে ঝামেলা নয়, শুধু খালি একটাই ঝামেলা, একটাই সেটা আপনারা প্রত্যেকদিন, আমি আর বলতে চাচ্ছি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে। তো যদি তিনি এসে, যদি সবাই একসঙ্গে আমরা চলি, একই মঞ্চে যদি ফুরপুরার পীর সাহেবরা, একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে, তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো। কি গো, এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকফ বিল নিয়ে, জানেন না? 3টে মিটিং হয়েছে একই মাঠে, একদম সেম একই মঞ্চ, একই মাঠে 3টে মিটিং। প্রথম করলো কে কামারুজ্জামান সাহেব, আপনাদের বাদুড়িয়ার ছেলে। দ্বিতীয় মিটিংটা করলো কে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তৃণমূলের একজন নেতা। তৃতীয় মিটিং করলো কে পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব। দিলীপ ঘোষ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, যত বিজেপি নেতা ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল, কতগুলো ভাগ। কি বলছি বুঝতে পারছেন না? 3টে দল, কামারুজ্জামান তোয়া সিদ্দিকী সাহেব, আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের মুফতি সাহেবও গিয়েছিলেন, আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে 10 থেকে 20 লাখ লোক একটাই ধ্বনি তোলা হতো যে পশ্চিম বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে, আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম, ওয়াকফ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব। সমস্ত দল, সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো, 25 থেকে 30 লাখ লোক এক জায়গায় হতো না? হতো না? হতো না? হতো না? কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি। আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে, আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ। কে বলছে? আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে 46 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যেন নিজেদের মধ্যে ভাগাভাগি করো না, নিজেদের মধ্যে মতনৈক্য করো না, নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না। যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে, এ ওই দলের, সে ওই দলের, একই জলসায় অমুক বক্তা আসলে বয়কট হবে, একই গ্রামে অমুক ব্যক্তি আসলে আমি যাব না, একটা গ্রামে 10টা জলসা, 2টো ঈদগাহ, 2টো মসজিদ, এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে, তাহলে তোমরা দুর্বল হবে, তোমরা ক্ষমতা হারা হয়ে যাবে। 15টা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন, জানেন না? জানেন না? জানেন না? তখন হাজার দল ছিল, জামাত ইসলামী কোথায়, ওহাবি কোথায়, জামাত ইসলামী কোথায়, এই আজানগাছি কোথায়, কাদরিয়া কোথায়, মানে কত রকমের দল ছিল। যখন সবাই মিলে এক, তখন জালিম পালিয়ে চলে গেছে। আজকেরই সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি। শুনেছেন না শুনেন নাই? আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন, আজকেরই। অন্তত 18 থেকে 20 লাখ লোক, আমি আস্তে আস্তে লাইভ দেখছিলাম। সুবহানাল্লাহ। তো মানুষ, ওলামারা যদি মিল হয়ে যায়, সাধারণ মানুষ এক জায়গায় হবেই। আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও, যদি ঐক্য না হও ক্ষমতা হারা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আর আমাদের ভণ্ড বক্তারা কি বলে গেছে। আল্লাহর কথা শুনুন, এদের কথা শুনুন। আল্লাহ এবার কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন। 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দিন
দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে, দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দরবারে দরবারে, মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে, আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে, আল্লাহ বলছেন নবী ওই সমস্ত লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 52-53, সূরার নাম সূরা আল মুমিনুন। এবার আল্লাহ বলছেন ও মুসলমান, তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো, নিজেদের মধ্যে কেন দলাদলি করছো? আবার কিছু এমন ব্যক্তি আছে, এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে এরা আর সহ্য করতে পারছে না, সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব? হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায়, মুসলমান সমাজ ইসলামটা এক হয়ে যাবে। যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে, তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমার মুহিত ভাই বলে গেলেন। কি গো শুনছেন না? শুনছেন? সবাই জানে আমরা একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। তখন কিছু ফেতনাবাজ তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিচ্ছু নাই, এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম, ভক্ত পড়াচ্ছিলাম, আমাদের উপায়টা তাহলে কি হবে? তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে, এক হয়ে থাকার বলবে, আমরা তাদের সাপোর্ট করব। বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন, আল্লাহর মেসেজটা শুনুন। সূরার নাম বলে দিয়েছে আল মুমিনুন, 18 পারা 4 পৃষ্ঠা 13 নম্বর লাইন, 52-53 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা এই উম্মাত, তোমাদের দল তো একটা দল। জোরে বলুন। এটা আমি বানালাম তাই তো নাকি? কার কথা? কার? কোন হুজুরের কথা না, কোন বক্তার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা উম্মাত, তোমরা একই উম্মাত, তোমাদের দল হলো একটা, তোমরা এই উম্মাত, একই উম্মাত, একই দল। কাবা শরীফ এক, তোমাদের নবী এক, তোমাদের রাসূল এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের কোরআন এক, সবাই যখন এক উম্মত, জোরে বলুন এক। আর এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ। কি গো, দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না, ওর বাড়িতে সওয়াবরসানিতে বসবো না, ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না, ও ওই দল করে ওকে সালাম দেব না, ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব, আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব। কি গো, তখন আর আলাদা গোরস্থান আছে? তবলিগের আলাদা, ফুরফুরার আলাদা, আজানগাছির আলাদা, হানাফিদের আলাদা, শাফি মাযহাবের আছে নাকি, বসিরহাটদের আলাদা, কোন তখন সব এক জায়গায়, তখন কোনো ঝামেলা করে, সব কাঠ হয়ে শুয়ে পড়ে আছে, আর তখন আলাদা হতে পারছে না। খালি দুনিয়ায় আলাদা, আখিরাতে আর কোনো আলাদা দল নাই। আখিরাতে দল হলো দুটো। কটা? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল, জান্নাতি দল। আর একটা দল হলো আসহাবুস শিমাল, বামপন্থী দল, বাঁদিকের দল। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী, একটা হলো ইসলামপন্থী আর একটা হলো কাফেরপন্থী, একটা হলো রাসূলপন্থী আর একটা হলো আবু জাহালপন্থী, একটা হলো উলামাপন্থী আর একটা হলো ফিতনাপন্থী, একটা হলো কোরআন সুন্নাহপন্থী আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী। আমরা সকলে হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, জোরে হবে না সুবহানাল্লাহ। সবাই যখন এক, তো আমি কেন এক হব না বাবা? আমার সমস্যাটা কি গো বাবা? যেটা আল্লাহ ভাইরা, তো আল্লাহ কি বলছেন, তোমরা একই উম্মাত, আর ওয়ানা রাব্বুকুম ফাত্তাকুন, তোমরা সকলে তোমাদের রবকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। এইবার
মানে এই কথা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে। এবার আল্লাহ কি বলছেন, ফাতাকাত্তাউ বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বললেন এবার দিনটাকে, শরিয়াতকে, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, মাযহাব এক, কি তাই তো নাকি? হ্যাঁ, উম্মাতও এক। এই উম্মাতকে, এই কোরআনকে, এই দ্বীনকে কেটে 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 টুকরো 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 করেছে। প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক। কি সবাই মনে করছে হক? আপনি যে কোনো তবলিগ জামাতের লোককে জিজ্ঞেস করবেন আমারটা হক। আপনি আজান গাজী পীর সাহেবের মুরিদকে বলবেন, বলবে আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক। বলবে না? বলবে না? হ্যাঁ। একটা জামাত ইসলামের লোকে জিজ্ঞাসা করুন আমাদেরটা হক। আহলে হাদিসের জিজ্ঞাসা করুন, সে বলবে আমাদেরটা হক। ফুরবুর একজন মুরিদ, সে বলবে আমারটা হক। মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক। আর নিজের কাছে যে দলটা আছে, আল্লাহ বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে, কেটে কেটে ছোট 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 পিস পিস করে এলাকা ভিত্তিক এই দল করেছে, করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে, আমারটাই ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? আর আল্লাহর নবী কি বলে গেছেন বলবো? নবী বলে গেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২, উম্মতের মধ্যে হবে কটা? একটা বাড়বে। কি? হ্যাঁ, একটা বাড়বে। নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবারা বললেন কোন দল? ওটা তো বলতে হবে নাকি? এইবার নবী কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে পথে আছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, নবীর আখলাক, সাহাবাদের আখলাক, নবীর ইবাদত, সাহাবাদের ইবাদত, নবীর মুআমালাত, সাহাবাদের মুআমালাত, নবীর মুআশারাত, সাহাবাদের মুআশারাত, যার মধ্যে পাবে, যেটার উপরে পাবে, ওইটা হলো জান্নাতি। এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব? নবী বলছে শোনো, তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম। কটা? তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি, এই দুটোকে ধরবে, কেউ জাহান্নামে নিতে পারবে না, কেউ বিভ্রান্ত করতে পারবে না। এবার ওই দুটো কি? একটা হলো কিতাব আল্লাহ, ওটা হলো আল্লাহর 30 পারা কোরআন, আর একটা সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। এই দুটো ধরো, আল্লাহর কিতাব, নবীর সুন্নাত। এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরাহি পথ মত আছে, ভাই তোমার দল তুমি করো। মনে থাকবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত যেখানে আছে, রাসূলের আদর্শ যেখানে আছে, সাহাবাদের আদর্শ যেখানে আছে, আমরা সেখানে আছি। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের হতে পারে, পারে কি পারে না? সঠিক পথে চলার চেষ্টা করলাম, যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে? আল্লাহ। এবার তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা সকলে ভাই আর ভাই। আচ্ছা ধরুন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমরা 5 ভাই, আমার কথা বলছি। তো আমার যদি মেজো ভাই বা ছোট ভাইটাকে যদি ধরে কেউ রাস্তায় মারে, বা যদি বিনা কারণে কেউ অত্যাচার করে, আমি কি বসে থাকবো না? প্রতিবাদ করব। কি গো বলছেন না কেন? প্রতিবাদ করব। আল্লাহর কোরআন পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না? ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষ শহীদ হচ্ছে, আমরা দেখে কষ্ট পাচ্ছি। ফিলিস্তিনে কি আমাদের মেয়ে বিয়ে দেয়া আছে? আছে বাবা?
আমার শ্বশুর বাড়ি ফিলিস্তিন না, সিরিয়ায় মুসলমানদের মারলে আমাদের কষ্ট হচ্ছে। আমার ভাড়া ভাইয়ের বাড়িও ফিলিস্তিন কিংবা সিরিয়া না, মিশরে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে আমাদের চোখ থেকে পানি এসে যায়। বাংলাদেশে কোনো নিরপরাধ একজন মুসলমানের উপরে অত্যাচার হলে আমারও চোখটা ভিজে যায়। কাশ্মীরে নিরীহ যুবককে সন্ত্রাসী বানানো হলে তখনও আমার চোখে পানি এসে যায়। কারণটা কি? একটাই কারণ, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ওরা রসুলকে রসুল বলে মানে, আমরা রসুলকে রসুল বলে মানি। ওরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। ওরা 30 পারা কোরআন পড়ে, আমরা 30 পারা কোরআন পড়ি। ওরাও 5 ওয়াক্ত ফরজ পড়ে, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। ওরা জুমার নামাজ পড়ে, আমরা জুমার নামাজ পড়ি। ওরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খায়, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাই। আমরা রসুলের উপরে সালাত ও সালাম পাঠ করি, তারাও রসুলের উপর সালাত ও সালাম পাঠ করে। তারা আমার মায়ের পেটে ভাইয়ের মতো। বিশ্বের জমিনে যত মুসলমান আছে সবাই হলাম আমরা ভাই ভাই। এই ঐক্যের কথাগুলো বলছি বলে বক্তার আমার সঙ্গে জলসা করে, প্রচুর বক্তা আছে। কি দলের রে? বলে আমার দল কি? আমার দল আল্লাহ রসুল আহলে সুন্নাতুল জামাত। আমার গায়ে ফুরফুরা লিখে রাখতে হবে, তবলিগ জামাত লিখে রাখতে হবে, আহলে হাদিস বেরেলি হানাফি লিখে রাখতে হবে। হ্যাঁ, হানাফি মাযহাবকে অনুসরণ করি, হাক্কানি ওলামাদের সোহবতে থাকি, কিন্তু আমি তো মুসলমান, আমার মুসলমান পরিচয় দিয়ে মরতে হবে। হবে কি হবে না? আপনি মরণের সময় খালি হাতে লিখে রাখবেন তবলিগ জামাত, ফুরফুরা সিলসিলা, আজান গাছি বেরেলি, ওই দেখবে আর কেলাবে। কি বুঝলেন? মরতে হবে একটা পরিচয়, ওটা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক হবো না? সারা জীবন পূর্ব বসিয়ার দ্বন্দ্ব হয়ে যাবে, সারা জীবন এদের সাথে ঝামেলা হয়ে যাবে। মনে রাখবেন, আমরা মুসলমান পৃথিবীতে বাস করি 200 কোটি। ফিলিস্তিন দেশ শেষ হয়ে গেছে, ফিলিস্তিনে আর কেউ নাই। হাজার হাজার ঘর বাড়ি হসপিটাল শেষ, হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস, হাজার হাজার কবর মাজার সেখানে ধ্বংস, হাজার হাজার মসজিদের উপরে বোম্বিং করে শেষ করে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ কিচ্ছু হবে না। হবে হবে না? দুটো ঘটনা বলছি, 1 মিনিটে কান খাড়া হয়ে যাবে। বলে বলুন, এবার শুনুন তাহলে। বেলডাঙ্গায় একটা ঘটনা হয়েছিল, মনে আছে? গত 1 মাসের মধ্যে একটা পুজো মণ্ডপের লাইটে, এলইডি লাইটের উপরে আল্লাহর নামে অশ্লীল শব্দ লিখে দেওয়া হয়েছিল এবং বিশাল একটা রায়ট হচ্ছিল। আপনার শোনা নাই? বেলডাঙ্গায়, মুর্শিদাবাদে, ওই দেখুন শুনেছে। পরবর্তীকালে 1 সপ্তাহ আগে যে ধরা পড়লো সে মুসলমান না, ওটা একজন সাম্প্রদায়িক, একজন জঙ্গি। সে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি করার জন্য, মারামারি বাঁধানোর জন্য। ধরুন এই গ্রামে 500 মুসলমান বাস করে। এবার মসজিদের মধ্যে যদি শুকরের মাংস যদি কেউ ফজরের সময় ফেলে দিয়ে যায়, সকালে মারামারি হবে না? হবে না? আর মারামারি গুলো কারা করবে? অমুসলিমদের উপর আমরা গিয়ে করবো, এই তোরা মসজিদে ফেলেছিস কি কেন? কিন্তু এই কাজটা যদি সুকৌশলে কোনো মুসলমান করে যায়, আপনি ধরতে পারবেন না তো। বেলডাঙ্গা, আমি ওখানে 3 বছর কাপাসডাঙ্গা বড় মাদ্রাসায় জলসা করেছি, 3 বছর যাচ্ছি আল্লাহর রহমতে। ওখানে মুসলিম বেল্ট, মুসলিম এলাকা। তো ওই জায়গায় অমুসলিম আমাদের হিন্দু ভাইরা বাস করে, তারা একটা পূজা করছে। সেই গেটে আল্লাহর নামে অশ্লীল ভাবে লিখে দেওয়া হয়েছে। ওটা লিখেছে কে? একজন অমুসলিম জঙ্গি, দেশ বিরোধী, আল্লাহর নামে গালাগালি করে। সে একজন ইঞ্জিনিয়ার, ওই কাজটা করেছে। কেন করেছে? যাতে পশ্চিম বাংলায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ুক। আপনি চিন্তা করতে পারছেন? যখন মুসলমানরা গিয়ে ওটা ঝামেলা করবে, তখন একটা দাঙ্গা ছড়িয়ে পড়বে, ব্যাস তারা যেটা চাইছে হয়ে যাবে। আজকে সকালের কথা বলছি, আজকে 2টো ছেলে ফারাক্কা ব্যারেজ আছে জানেন? মালদা যাওয়ার আগে ফারাক্কা ব্রিজ, ফারাক্কার আগে ধুলিয়ান সুতি বলে একটা জায়গা আছে, সুতি। ওখানে রেল লাইনের উপরে মদন আর আরেকটা ছেলের নাম, দুজনেই অমুসলিম, দুজনে বোম নিয়ে রেল লাইনের উপরে রেখে পালাচ্ছিল। কেন? বোমটা যখন ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে, ওই এলাকাটা মুসলিম প্রধান এলাকা, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে বেশ কিছু নিরীহ মানুষকে গ্রেফতার করে পশ্চিম বাংলাটা বলা হবে যেটা পাকিস্তান হয়ে গেছে, অত্যাচার ধরপাকড় শুরু হয়ে যাবে। তাহলে কোন জায়গায় আমরা বাস করছি? প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা দেশ বিরোধী, যারা হিন্দু মুসলমান ঐক্য থাকতে চায় না, তারা ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলায়।
আমরা এগুলো দেখে আমাদের চোখ কি এত অন্ধ হয়ে গেছে? এরপরে আমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাগাভাগি করব, মারামারি করব, অশান্তি করব। কেন একজন অন্য দলের মানুষকে আমি সালাম দিয়ে বুকে টেনে নিতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার দলের নয়, আমি তাকে দাওয়াত করে খাওয়াতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার হয়তো পীর সাহেবের মুরিদ নয়, তা বলে আমি তাকে বুকে টেনে নিতে পারি না? এইটা যারা চায় না, বুঝতে হবে তারা ইহুদিদের দালাল। যারা চাইছে তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তারপরে বসিরহাট মুফতি সাহেবদের সঙ্গে ফুরফুরা ঝামেলা আরো চলতে থাকুক, আরো অশান্তি হোক, বুঝতে হবে তারা ইহুদিদের কি দালাল। আর ইহুদিদের দালালদের মাদ্রাসা কিন্তু মাটির তলায় আছে, উপরে নাই। তারা আলেম তৈরি করছে। কোন আলেম? যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়া দেবে। কি ফতোয়া? এখানে হাত না বাঁধলে নামাজ হবে না। ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? কি গো? হ্যাঁ, আমিন বলতেই হবে, না বললে হবে না। আবার এখানে হাত বাঁধলে এটাও সমস্যা আছে। মানে এমন এমন বিষয় নিয়ে আপনাকে ফতোয়া দেবে যেন শরিয়াতের শুদ্ধ অংশ ওইটুকু, আর কোনো অংশ নয়। এগুলো কেন ভাই? এগুলো থেকে বার হয়ে আসুন। আমাদের মুসলমানদের মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। আজকের মুসলমানদের মধ্যে কত মূর্খ ছেলেপুলে আছে আপনি জানেন? যারা না গেছে স্কুলে, না গেছে মাদ্রাসায়, না গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আজকের আমি তো দোয়া করি সব সময়, বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য। কিসের? তারা যে আন্দোলনটা শুরু করেছে, মুফতি আব্দুল মাতিন সাহেব, কাইম সাহেব, রজব আলী সাহেব, সেই আন্দোলনটার নাম হচ্ছে শিক্ষার আন্দোলন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতিকে যদি আমরা শিক্ষা না দিতে পারি, জাতিকে যদি স্কুল না করে দিতে পারি, জাতিকে যদি মাদ্রাসা না করে দিতে পারি, মসজিদ না বানিয়ে যেতে পারি, এরকম লক্ষ লক্ষ টাকার জলসা দিয়ে হুজুরের পকেট মোটা হবে। আগে হুজুর ছিল 50, পরের বছরে 60 কেজি। আগে চড়তো 20 লাখ টাকার গাড়ি, এখন চড়বে 30 লাখ টাকার গাড়ি। আগে হুজুরের বাড়ি ছিল মাটির, এখন হবে 3 তলা, প্রত্যেকটা রুমে এসি। খালি বলবো উফ, আমার হুজুরের এত বড় বাড়ি। হুজুরের বাড়ি গিয়ে সেলফি তুলে ছাড়ছে, আমার হুজুরের বাড়ি দেখ। তোর বাড়িটা কবে পারবে? তোমার টাকায় তার সংসার চলে, তোমার টাকায় তার পেট চলে, তোমার টাকায় তার হাঁড়ির মধ্যে খাবার তৈরি হয়। তুমি দাঁত কেলিয়ে ছবি তুলে বলছো আমার হুজুরের বাড়ি দেখ। কিন্তু তোমার গ্রামে একটা মসজিদ নতুন হয়নি, তোমার গ্রামে মসজিদটার মধ্যে মক্তব চালু নেই, তোমার গ্রামের মধ্যে একটা নতুন স্কুল কি চালু হয়েছে, তোমার গ্রামের মধ্যে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পেরেছে ওই হুজুর এসে? যদি না করতে পারে তাহলে এই হুজুরকে তুমি এত টাকা দিচ্ছ কেন? কি আপনাদের কষ্ট হচ্ছে? শিক্ষার পিছনে মুসলমান টাকা খরচ করবেন। এখন বর্তমান যুগে এই যে প্রাইমারি স্কুলের লেখাপড়া, এখানে কিচ্ছু নাই। আমি এই কথাটা সব জায়গায় বলি। তারা মিড ডে মিল দিচ্ছে, খাবার দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, বই দিচ্ছে, জুতো দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, কিন্তু স্কুলে শিক্ষা নাই। শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষা মানুষকে প্রশ্ন শেখায়, শিক্ষা মানুষকে উগ্রবাদী বানায় না, শিক্ষা মানুষকে মাথা নিচু করে চলতে শেখায়, শিক্ষা মানুষকে ধর্মের পথ দেখায়, শিক্ষা মানুষকে সচেতন করে, অন্ধ ভক্তকে চোখ কাটিয়ে দেয়। তাই সরকার সব দেবে, কখনো আপনার শিক্ষা দেবে না। সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি লেখাপড়া শেখে, তখন 2 নম্বরই কন্ট্রাক্টরি কে করবে? তখন বোম বাঁধবে কে? তখন মানুষেরকে অস্ত্র ধরে হানাহানি করবে কে? তাই রাজনৈতিক নেতারা কোনোদিন সাধারণ জনগণকে দেখবেন হসপিটাল দেবে, তারা নতুন আবাস যোজনার ঘর দেবে, তারা রাস্তা করে দেবে, তারা ফ্রিতে পানি দেবে, ফ্রিতে বিদ্যুৎ দেবে, কিন্তু ফ্রিতে শিক্ষা দেবে না। রাজনৈতিক কারবারিরা ফ্রিতে শিক্ষা দেবে না। আর ভণ্ড বক্তা, ভণ্ড হুজুররা কখনো মানুষকে কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআনের মক্তব তৈরি করতে, কোরআনের মাদ্রাসা তৈরি করতে বিরোধিতা করতে। কি বলছি বুঝতে পারছেন না? ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র জলসা কোরআনের মাহফিল করে কবরে চলে যাননি। তার সিলসিলা টিকে ছিল, টিকে আছে এই কারণে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়েছে, তারাই আদর্শ টিকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জাতি আদর্শ দ্বারা টিকে থাকে, অন্য কোনো না। আদর্শ যে জাতির মধ্যে থাকে না, সে জাতির কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবীতে অনেক ধর্মই শেষ হয়ে গেছে, শুনলে অবাক হয়ে যাবে। আজ থেকে 3000-4000 বছর আগে এমন ধর্ম ছিল যে ধর্মটাই শেষ হয়ে গেছে, ধর্ম বলতে আর কিচ্ছু নাই। এমন ভাষা ছিল যে ভাষাটাই শেষ হয়ে গেছে। কেন? সেই ভাষা চর্চা হয়নি, সেই ধর্ম চর্চা হয়নি। সেজন্য ইসলাম বাঁচাতে গেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে। আপনাদের যে মসজিদে আমি এসে নামাজ পড়লাম, খুব সুন্দর মসজিদ, ইমাম সাহেবও নিশ্চয়ই যোগ্য ইমাম, যারা বয়স্ক আছেন, একটু মুরব্বী মানুষ বসে আছেন, আপনারা চেষ্টা করবেন কি জানেন? আপনারা আল্লাহর কোরআনটা একটু শিখে নেওয়া। বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটু
কষ্ট করে যদি মাগরিবের পরে 10 মিনিট আধ ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসে পার্সোনাল, সবার সামনে বসার দরকার নাই, যদি বসেন কোরআনটা একটু শিখবো, নবী সুন্নাতটা একটু শিখবো, আলেমদের আল্লাহর যারা হাক্কানি আলেম বান্দা ছিলেন তাদের আদর্শটা আমি একটু শিখবো, এটা ক্ষতি আছে? ক্ষতি আছে নাকি? নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা অপরকে শিক্ষা দেয় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন কোরআনের ছাত্র হয়ে কবরে যাব বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যার পক্ষে কোরআন দাঁড়াবে, যে ব্যক্তি মসজিদে কোরআন পড়েছে, ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে, আলেমের সোহবতে বসে কোরআন শিখে নিয়েছে, বাড়ির মধ্যে তেলাওয়াত করেছে, জিকির করেছে, আর এই ব্যক্তি ইন্তেকালের সময় কোরআন শুনতে শুনতে কবরে গেছে, আর মরণের পরে কোরআনের নেকি কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে গেছে। কিয়ামতের দিন বান্দা যখন সামান্য অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, কোরআন তখন বলবে এমন ব্যক্তিকে কখনো জাহান্নামে দিবি না, যে ফজরে পড়েছে, জোহরে পড়েছে, আসরে পড়েছে, মাগরিবে পড়েছে, ঈশায় পড়েছে যারা, আর মরণের সময় কোরআন শুনতে শুনতে মারা গেছে যারা, এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দেয়া পর্যন্ত আমি কোরআন চুপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পেতে চাই, চাই কি চাই না? বিশ্বাস করুন কবরে আপনার কেউ উপকার করতে পারবে না। যত বড় হুজুর হোক, যত বড় বিখ্যাত 50-60 হাজার টাকার ভিজিটওয়ালা বক্তা আনেন, আপনাকে কবরে কেউ আপনার উপকার করতে পারবে না, এটা লিখে রেখে দেন। আর যদি হ্যাঁ বলে যে উপকার করতে পারবে, আপনি হুজুরের নামটা দিন, শুনে দেখি, জিজ্ঞাসা করে কি করে উপকার করবে। কিন্তু কোরআন আপনার পাশে দাঁড়াবে, নামাজ আপনার পাশে দাঁড়াবে, ইবাদত আপনার পাশে দাঁড়াবে, আমল আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে আমার পাশে থাকবে দুনিয়ায়, তার পাশে আমি থাকবো না? থাকবো না? কিয়ামতের দিন আমার পাশে যে সুপারিশ করবে, আমি তো দুনিয়া তার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলুন বাবাজিরা, আল্লাহরা ভাইরা, অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না, কষ্ট করেন বললাম বলে। আমাদের মধ্যে ঐক্য দরকার, শিক্ষার দরকার। আপনার সন্তানটাকে যোগ্য আলেম বানান, যোগ্য হাফেজ বানান, যোগ্য একজন মুফতি সাহেব বানিয়ে দিন। আপনি এতটুকু নিয়ত করুন, যেদিন পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, ছটপট ছটপট করছেন, আপনার ছেলেটাকে আলেম বানিয়েছিলেন, ছেলেটা মসজিদে ইমামতি করছে, আপনার ছেলে শুনেছে বাপ অসুস্থ, বাপ মারা যাচ্ছে, ছেলে মসজিদ থেকে দ্রুত বাড়ি চলে এসে আপনি ছটপট ছটপট করছেন। ছেলেটা তখন কোরআন মুখস্থ ছিল, ওযু করে বাপের মুখের কাছে গিয়ে বলছে, আব্বা সত্যি কি তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? আব্বা বলছে, ছেলেরে মরণের মতো কষ্ট পৃথিবীতে আর একটাও নাই। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তাহিদ। তুমি যে মৃত্যুর কষ্ট, আল্লাহ বলছেন অবশ্যই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, যেটাতে তুমি পালিয়ে চলে যেতে সেই মৃত্যুর শাস্তি এসে যাবে। ছেলে আলেম ছিল, বসে বসে কোরআন সূরা ইয়াসিন পড়ছে। সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করতে শুরু করেছে, মৃত্যুর যন্ত্রণা তখন সূরা ইয়াসিনের উসিলায় আল্লাহ হালকা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, ছেলে বাপের কানে বসে বসে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ কয়েকবার শুনতে শুনতে বাপ খুব জোরে আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে মুখ দিয়ে বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে বাপের চোখটা দাঁড়িয়ে গেল, ডান দিকে মুখটা ঘুরে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। ছেলের সঙ্গে সঙ্গে বলে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই কাঁদতে শুরু করেছে। আলেম ছেলে বলছে, কেঁদো না, আমার আব্বা পৃথিবীতে এখনই চলে গিয়েছে, তিনি আল্লাহর মেহমান হয়ে গেছে। ছেলে যদি আলেম হয়, কোরআনওয়ালা হয়, দ্রুত গোসল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে গিয়ে ছেলে যখন জানাজা পড়বে আল্লাহু আকবার বলে যখন বাপের লাশের সামনে দাঁড়াবে, প্রথমে পড়বে দোয়া সানা, তারপরে আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ পড়বে, তারপরে জানাজার মাঠে আল্লাহু আকবার বলার পরে ছেলে দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটি যখন ছেলে পড়বে,
চতুর্থবার তাকবীর বলার আগে ছেলের চক্ষুতে পানিতে চক্ষু ভিজে যাবে আর বলবে আল্লাহ সারা জীবনের মতো বাপকে আমি শেষ দোয়াটা করে দিলাম। কাঁধে বাপকে তুলে কবরস্থানে মাইয়াতকে শুইয়ে দেবে আর দোয়া পড়বে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ আল্লাহ আমি শেষবারের মতো বাপের গোসলটা নিচে হাতে দিয়েছি, বাপের কাফনটা সারা জীবনের মতো পরিয়ে দিয়েছি, আব্বা আর কোনোদিন নতুন ড্রেস আমার কাছে চাইবে না। শেষবারের মতো বাপকে নিজে কোলে করে শুইয়ে দিয়েছি বিছানায়, আমাকে ছোটবেলা বাপ বিছানায় নিজে কোলে শুইয়ে দিয়েছে। 3 মুঠো মাটি দিয়ে কবর থেকে যখন সবাই চলে যাবে, ছেলে কবর থেকে লাফ দিয়ে উঠে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বুল আলামিন আমার আব্বাকে সবাই ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি সন্তান একা ছেড়ে গেলাম না। ছেলে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ বলছে ফেরেশতারা যার সন্তান আলেম ছিল, হাফেজ ছিল, মাদ্রাসায় ভালোবেসে কোরআনকে ভালোবেসে সন্তানকে আলেম বানিয়েছে, আলেম যখন আমার কাছে বাপের জন্য কেঁদেছে ওর কবরের প্রশ্নটা সহজ করে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি অন্তত আপনার বংশের মধ্যে একটা আলেম বানান, হাফেজ বানান। এখনো সময় আছে, ছোট্ট সন্তানটাকে হাফেজে কোরআন রেখে যান, এর ওসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করব ইনশাআল্লাহ, তৈরি করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। এই সভা এবং মসজিদ দুটোর একটু উন্নতির জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো বাবা। কেউ উঠবেন না, খবরদার, একদম কেউ উঠবেন না। আচ্ছা, আল্লাহর এমন কোন বান্দা কি আছেন যে আল্লাহর একজন বান্দা হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি আমার বাপ পৃথিবীতে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আমি 3,000 টাকা আমার আব্বার সওয়াব রসানির জন্য দেব। একজন নেক সন্তান হাত তুলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে? আমি তো এখনই চলে যাব, মুফতি সাহেব আসবেন, তিনিও দোয়া করবেন, আখেরি মোনাজাত, আপনারাও দোয়া নিয়ে বাড়িয়ে যাবেন। এমন আল্লাহর কোন বান্দা আছেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি আমার জনম দুঃখিনী মা, যে মায়ের রক্তটা মাটিতে না পড়লে পৃথিবীতে আমি আসতে পারতাম না, যে মায়ের কষ্ট সহ্য না করলে আমি পৃথিবীর মুখ দেখতে পেতাম না, ওই জনম দুঃখিনী মায়ের জন্য বা আব্বার দোয়ার মসজিদ সওয়াব রসানির জন্য 3,000 টাকা দেব। আছেন কোন এরকম আল্লাহর নেক বান্দা মসজিদ এই জলসার সওয়াব রসানির উন্নতি কল্পে? যদি থাকেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি 3,000 টাকা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে। দেখুন একদিন কিন্তু আমাদের ছেড়ে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। যেতে হবে না? হবে না। আমার ঘরটা সেদিন হবে মাটির নিচে, আমার ভিতরে কোনো আলো নাই, ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে কোনো ভেন্টিলেটর নাই, ভিতরে কোনো সাউন্ড যাবে না, ভিতরের খবরটা আমি বাইরে কাউকে বলতে পারবো না। সেই ঘরটাই আমার শেষ ঘর হবে। ওই ঘরে আযাবের হাত থেকে বাঁচার জন্য এমন একজন ব্যক্তি আছেন, হাত তুলুন ইনশাআল্লাহ। যে আপনারা কি মনে করছেন ইসরায়েল জিতে গেছে, ইসলাম হেরে গেছে? ভারতের মিডিয়া যারা ভাবছেন চিঙ্গারি মিডল ইস্টে লেগেছে, রাসূলের হাদিস প্রমাণিত হবে, সত্যই প্রমাণিত হবে, এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে। এলন মাস্ক যে আছে, এলন মাস্কের নাম শুনেছেন না শুনেননি? সে গত 1 সপ্তাহ আগে এলান করেছে চাঁদেতে সে ঘর তৈরি করছে 10 লাখ লোকের বাস, 1 মিলিয়ন লোক যেন বাস করতে পারে। তার কারণ সে বলেছে পৃথিবীতে এরপরে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মহা তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিনাশের যুদ্ধ, পরমাণু যুদ্ধ। দুনিয়ার 90% ধ্বংস হয়ে যাবে, 10% দুনিয়াটা থাকবে। বৈজ্ঞানিকরা বলছে পরমাণু হাত লেগে গেছে ইরানের, ইরান পরমাণু গোটা পৃথিবীটা ল্যাপটে আসবে। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে গোটা পৃথিবীতে, 20 কোটি। ইসলাম প্রতিষ্ঠিত হবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইমাম মেহেদী প্রকাশ পাবে। আপনারা কি মনে করছেন
আল্লাহ কিয়ামতের ময়দান করবেন 24 পরগনাটা, কলকাতাটা, মক্কা মদিনা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই গাজা ফিলিস্তিনের ময়দানে, আল আকসার ময়দানে হাজির করবেন। ওই জায়গাটাই হবে, আল্লাহ রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বের হবে, একটা দল বের হবে, তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে থাকবে না। আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে? জানেন তাদের ইমানের মজবুতি কতটা? আপনাকে অতটাই ইমান আনতে হবে, মজবুতি। সন্তান মারা গেছে, বিবি বাল বাচ্চা ধন সম্পদ চলে গেছে, খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে। বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে। মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ি সন্তান বিবি সব চলে গেছে, তারপরও কি বলছে জানেন? আল্লাহি আল্লাহ, সব আল্লাহর মেহেরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ইমানের মজবুতি। আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছিল, আল্লাহ নিয়েছে, আমার জানটাও আল্লাহর জন্য কুরবান। একজন মা ওই ফিলিস্তিনে, একজন মা, 3টে সন্তান বেঁচে আছে, তার গোটা পরিবার শেষ, খাবার দাবার কিছুই নেই, 10 থেকে 15 দিন কিছু খাবার পায়নি, পানি খেয়ে আছে। মিডিয়ার সামনে কি বলছে জানেন? আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া হালাল করত, আমি আমার এই সন্তানদের জন্য শরীরের মাংস কেটে রান্না করে খাওয়াতাম। খাবার পৌঁছাইনি। এত ইমানের মজবুতি। গোটা বিশ্বে শুনেলেন 35 লাখ শিশু মারা গেছে গাজা আর ফিলিস্তিনে, নিরীহ 35 লাখ। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। আর তাদের যে কমান্ডার হবে, তেনার নাম হচ্ছে ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में, मस्जिद को तोड़ा जा रहा है। आज के बड़ो कष्ट लागे। পশ্চিম বাংলার যতগুলো কুত্তা মিডিয়া চিল্লাচ্ছিল, ইলেকট্রিক মিডিয়া, তারা চুপচাপ বসে আছে। আর একটা আছে আমাদের আরামবাগ টিভি, শফিকুল। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি ভদ্রতার সঙ্গে বলছি, আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে, যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে, আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয়, সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে, সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল। সে অপরাধ করেছে ইসলামের কাছে। তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো। আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙ্গায়, যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার। আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। শফিকুলকে বলবো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, আর তোমার যদি মুসলমানের প্রুফ দেওয়ার হয়, এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ। আমি তোমাকে ভালোবাসবো, কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না, আমি তোমার প্রশংসা করব। সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো, তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ, আসল আতঙ্কবাদী, আসল জঙ্গি ধরা পড়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর, গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায়, সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে 2টো দাসদের ছেলে ধরা পড়েছে। যদিও নামটা এখন আমার মনে পড়ছে না, দুটোই হিন্দুদের। এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে। এই নিউজ 18 বাংলা, তার নাম অয়ন না কি নাম, চশমা পরে খবর পড়ে, তাকে বলছি তুমি যে কত বড় বেঈমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল, কালকে বুঝতে পেরেছি। খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারামখোর, তাদের নামগুলো প্রকাশ করে নাই। কেন? তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ, ওই জন্যে। আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে। এরা যদি ধরা না পড়তো, হারামখোররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত।
বোমটা পাকিস্তান থেকে এসেছে, মুসলিমরা রেখেছে, কতগুলো নাম জড়াতো তা ঠিক নেই, ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে। এই স্বয়ং হালদার যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে তার নামটা উঠে গেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মুর্শিদাবাদ পুলিশ। আমি মুসলিমকে বলবো, শোনো, প্রশাসনের ওপরে আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না। এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ, জাতি বিবাদ লাগাচ্ছে, এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিপাবলিক টিভি। কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে। আপনারা কেউ দেখবেন না, সবাই বয়কট করব। সকলে জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। রিপাবলিক টিভিকে বয়কট করুন। এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা চারচকো ব্যাটারিওয়ালা মাল, হ্যাঁ ময়ূর রঞ্জন, ও ময়ূর রঞ্জন কুকুর রঞ্জন, ওটা আমি ওর নাম রেখেছি। প্রতিনিয়ত মিথ্যাচার করছে, অবাক লাগে। আচ্ছা শুনেছেন, একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না। আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি। সে বলছে বাংলাদেশ থেকে 1000 ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে 1000 লোক কলকাতাকে দখল করবে। তুই পাগল। যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি, তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা, এই 72 কেজি গাঁজা খেয়েছে। আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আচ্ছা তারা কোথায় এখন, তাকে জিজ্ঞেস করুন। এইগুলো হচ্ছে প্রোপাগান্ডা, হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট এবং বিভেদ লাগানো। আমার ভাই ভয় খাবেন না, সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে অবতীর্ণ করেছেন, আরো জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, আপনারা বলুন। আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন। আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি, কোথায়? আলমারিতে লেপটিয়ে রেখেছি, যত্ন করে হেফাজত করে। আপনি মনে করছেন আমার মসজিদে জুজদানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। কেন? তার দলিল হচ্ছে 1 নম্বর, এই ভারতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। কত বছর? 200। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা শুধু এই 20 লাখ লয়, পৃথিবীর যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজের মেজর জিজ্ঞেস করলো কেন? বলে শোনো, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। বলে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বললেন এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, সব চালিয়ে দেবে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে? আপনি একটা বুড়িপুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন, হাফেজ তালবিলিম, স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর আরো ওয়াদা আছে, ফালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় মালিয়া হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে, তোমাকে 100 কোটি দেয়া করাবো, তুমি খালি ওদিকে টেনে নিয়ে এসো দিকে। আমার ভাই, আমি যেটা বুঝাচ্ছিলাম, আপনার শরীর অসুস্থ, আপনি এমন এক মৌলবীর কাছে যাবেন যে কুফরি করবে না। আমার গাড়িতে চাপেন, সকালবেলায় নিয়ে গিয়ে আমি বর্তমানে আমার এলাকায় দেখাবো, হারামখোর পিসাব করে পানি লাই না, মাজারে বসে আছে, তাবিজ লেখছে, খালি কি কি ডিজাইনে লেখছে আল্লাহ ছাড়া কেউ জানে। আজ থেকে 7 বছর আগে মাদ্রাসায় গেটে ঢুকেই আমার কামরা, আর আমি কামরার সামনে ক্লাস করি,
তো সকালবেলা আমি জলসা করে রাত জেগে আছি, একটা বুড়ি মা বসে আছে এসে, কি ব্যাপার গো হুজুর, ঘরের ঝামেলা সামালতে পারছি না পা, কি করব, তাবিজ লাগবে তাবিজ। আমি দেখলাম, আমি বললাম আমি তো তাবিজ ফাবিজ লেখি না। ঝামেলা কি জানেন, ইমাম সাহেব যদি বলে আমি তাবিজ লিখতে জানি না, পাড়ার মেয়েরা বলবে কি মলবি রেখেছিল, কিছুই জানে না, ইমামের চাকরি শেষ। আমি দেখলাম একে যদি আমি তাবিজ না দিই, সকালবেলায় গিয়ে গ্রামে আমার বদনাম করবে, ও কিচ্ছু জানে না লো। আমি বদনামের থেকে একটা মাল দেওয়া বলো, কি হয়েছে মা? বাবা প্রত্যেক দিন আমার বৌমাদের সঙ্গে ঝগড়া হয়, আর আমার বৌমারা গালি দেয়। আমি তুমি কি করো বলে, আমু সমানে চালাই, মানে উমালু কম লয়। কি করতে বলে, তাবিজ দাও। আচ্ছা গাল বন্ধ তাবিজ জানা আছে হুজুর কারণ? এই মৌলবিগুলো খেপে যাবে আমরা, কি বুঝলেন? আবার যদি দেওবান্ধে পাঠানো, উমাল খুঁজে পাবে না। গাল বন্ধ তাবিজ কোথায় আছে কি জানি, আমাকে বলছে দিতে হবে। আমি দেখলাম তাবিজ একটা দিই, এরকম সাদা কাগজকে কামরার ভেতরে মোটা করে দিয়ে দিল, মেরু মোটা করে। হুজুর এত বড় তাবিজ, আমরা গালের নয়, ওই জন্য একটু মোটা পাড়া। গাল যে খুব ডেঞ্জারাস জিনিস মা। আচ্ছা কি করবো বাপ? আমি বললাম যখন ঝগড়া হবে, তোমার বৌমারা গালি দেবে, তুমি কামরার ভেতরে ঢুকে তাবিজটা দাঁতে করে টিপে বসে থাকবে। কাজ হবে না, মারাত্মক কাজ। তুমি খালি বসে থাকবে, কিচ্ছু করো না। আচ্ছা বাবা। এরপরে এক সপ্তাহ পরে আবার ঝগড়া লেগেছে। সে তখন হুজুরের তাবিজ বার করে দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে। এরা বাইরে চিন্তা করছে, তিনটে যা এত গাল দিচ্ছি ভেতরে, কি বুঝলেন, অ্যাকশন কেন দিচ্ছে না? এত অ্যাকশন রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল ভরে দিচ্ছি, কথা বলতে পাবি না, তাবিজ ভরে বসে থাক। এরপরে এরকম করে 2 মাস কেটে গেল। বৌমারা দেখলে এত গাল দিচ্ছি, এত কথা বলছি, উত্তরই দেয় না, ওকে আর বলে লাভ নাই, বন্ধ। এরপরে বলছে হুজুর একদম তাবিজ মারাত্মক কাজ করেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। আমি বললাম তাবিজটা খুলে দেখো, আমি কিছুই লেখিনি, সাদা। সে তখন খুলে দেখে বলছে তাই তো, কিছুই লেখা নাই। আমাকে বলছে বাপ কি করে কাজ হলো? আমি বললাম বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও, শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। একজনকে হার মানতে হবে, হবে না? হবে না। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, একটা বড় গাছ নদীর ওপরে পড়েছে, নদীর এপার থেকে একবারই ওপারে চলে গেছে। এরপর ওই দিকে একটা শিয়াল চেপেছে, এই দিকে একটা শিয়াল চেপেছে, দুজনাই মধ্যখানে হাজির। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা। তো কেউ পেছুবে না, জিদ ধরে আছে। এরা দুজনা পরামর্শ করলে বলে এক কাজ কর, তুই একটু পেছনে যা, আমিও একটু যাই। ছুটে এসে দুজনা ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে মরে যাবে। 2টো মাল পড়বে না, পড়বে না একসাথে। ধাক্কা মারলো, 2টো মালই পড়ে গেল। আমার কথার মানে বুঝতে পেরেছেন? এখানে লেখক যিনি লিখেছেন তিনি বুঝাতে চেয়েছেন একজনকে পেছুতে হবে, একজনকে হার মানতে হবে। শাশুড়ি চুপ করে যাক, ঝামেলা মরে যাবে। যা কিছু হবে আমাদের, নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিনদার হবে না, আল্লাহর কাছে কাঁদবে না, কিসে? তাবিজ, তেল পড়া, পানি পড়া। আর এইটার কারণে বিশ্বাস করুন আমার কাছে রেকর্ডিং আছে, কলকাতার আপনাদের 24 পরগনার, আমি জায়গার নাম করব না, অমুক তান্ত্রিক হাফেজ অমুক, আমি তাকে ফোন করলাম, ভাই আয়াতুল কুরসিটা পড়ে শোনাও। আমাকে মা বোন তুলে গাল দিলে, রেকর্ডিংটা আছে। তার মানে উমাল জানিই না, আয়াতুল কুরসিটা জানে না, সূরা ফাতিহা পড়তে পারছে না। মানুষ তাদের কাছ থেকে ভালো মন্দর তাবিজ নিতে যাচ্ছে, সমাজ কি করে বুঝবে? আর রাসূলের হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সমস্ত রোগের শিফা হচ্ছে কালো জিরার মধু শহদ। আপনার রোগ হয়েছে, সকালবেলায় খালি পেটে 10-12টা দানা কালো জিরার মুখে নিয়ে এলেন, শাহাদত আঙ্গুলটা মধুতে ডুবিয়ে চুষেলেন। আপনার আল্লাহ চাইলে গ্যাস্ট্রিক ভালো হবে, আল্লাহ চাইলে ক্যান্সার ভালো হবে, আল্লাহ চাইলে টিউমার ভালো হবে, আল্লাহ চাইলে পেটের ব্যাধি ভালো হবে,
আল্লাহ যদি চায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত রোগের শিফা, আপনি ওইটাকে ছেড়ে দিয়ে কোন কানা দাজ্জাল হারামখোর মাদুলিতে ডাব গাছে শিকড় ভরেছে, সে বলছে আমি স্বপনে শিকড় পেয়েছি, ওইটাকে নিয়ে এসে গলায় ঝুলিয়েছি। দুঃখ লাগে, আপনাকে দেখি তো নামাজ এক ওয়াক্তের পড়ে না। আমার আব্বাজির যদি নম্বর থেকে ফোন করবেন, রেকর্ডিং হচ্ছে। আমরা বাপ বেটা বর্তমানে এক জায়গায় জলসায় ছিলাম, এক জায়গায় এক স্টেজে জলসা। মাগরিবের নামাজ পড়েছি মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ। এক হুজুর তাবিজ লিখছেন, বাউল বুস্টম তাবিজ। আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ। আমরা তোর হুজুরের বীজ মারবো আজকে জলসায়। কমিটির ছেলেরা বলছে হুজুর দ্বন্দ্ব হবে, কিছু বলে না। আমি দ্বন্দ্ব আমি বুঝে নেবো, তোদের ওই বাপের বেটা হুজুরকে স্টেজে নিয়ে আসবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। রাসূল নামাজ ছাড়েননি, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাপ নেই। হারামখোর কানা দাজ্জাল মসজিদে জামাতে নামাজ হচ্ছে, অথচ মসজিদের পাশে বসে নামাজ কাদা করছে, বলছে মনে মনে নামাজ পড়ি। মারিফত পেয়েছি, একে জুতো ঝাঁটা মারার লোক আছে। নামাজ ছাড় মসজিদের পাশে বসে, আর মানুষ তাদের কাছ থেকে ভালো মন্দ তাবিজ নিচ্ছে। আল্লাহ মাফ করুক আমার ভাই। আমি যেটা বুঝাতে চাইছি, এই যারা হাত দেখাবে তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে যদি বিশ্বাস রাখে তান্ত্রিকের ওপরে, যে এই তান্ত্রিক আমার হাত দেখে যেটা বললো এটাই ঠিক, জেনে রেখে দিবেন ঈমান চলে যাবে। তাকে কালমা পড়ে ইসলামের মধ্যে ফিরতে হবে। লটারির টিকিটের ওপরে যারা বিশ্বাস রাখবে, আমি এই ঘরটা এই নম্বরটা টিকিট কেটেছি, এই নম্বরে টাকা পড়বে, এই কাগজের দ্বারা টাকা পড়বে, এই বিশ্বাসের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা ফার্স্ট কাতারে লটারির টিকিট কাটতাম, সব থেকে কম বেতন আপনারা আমাদিকে দেন। ঠিক বললাম না? বুঝ বললাম? সব থেকে কম আমাদের, আমরা তো ফার্স্ট কাতারে করতাম। যে মুসলমান জানলো এই লটারির টিকিট কাটা হারাম, তারপরও আপনি লটারি কাটছেন, আপনার সন্তানকে আপনি কি মুখে তুলে দিচ্ছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, হারাম রিজক তুলে দিবে, তারা কোনোদিন নেক সন্তান হতে পারে না। আপনি চিন্তা করেছেন যে আপনার সন্তান নেক কি করে হবে? শুধু স্কুলে পড়ালে নয়, মাদ্রাসায় পড়ালে নয়, মাদ্রাসায় পড়ালে নয়, হাদিস কোরআনের শিক্ষা দিলে নয়, সর্বপ্রথম তো তার মুখে হালাল রিজকটা তুলে দিতে হবে। যেন আমার সন্তানের মুখে হালাল খাবারটা যায়, হালাল রিজকটা যায়। তা না হলে আল্লাহর কাছে কি জবাব দেবো? ইলম তো থাকবে, কিছুই থাকবে না। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমি আপনাকে, আজকে তারিখ কত ইংরেজি? 27 না 28? গত 20 ডিসেম্বর না 19 ডিসেম্বর আমি আপনাদের দমদম এয়ারপোর্টের পাশে আটঘরায় জলসা করেছি। 24 পরগনারই একজন আলেম ইমাম আছে, ওখানে মাদ্রাসাও আছে, আটঘরায় আমি বলে এসেছি। এই আপনারা দেখতে পাবেন আমার একটা বয়ান কয়েকদিন আগে ছেড়েছে, ইউটিউবাররাই ছেড়েছে কোন জায়গার জলসা। আমি বুঝতে পারছি না জলসাটা কোথাকার, কি নিয়ে। মুসলিমরা যেন 25শে ডিসেম্বর পালন না করে, হারাম। আমি দেখলাম আজকে ফেসবুকের কমেন্টে কয়েকটা মুসলিম যুবক, কয়েকটা যুবতী, তারা বলছে তোমাকে কে ইসলামের ঠিকে দিয়েছে। ওই হারামের আওলাদ দিকে বলতে চাই, আল্লাহ যাদিকে ইলম দিয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর রাসূলের পরে তোমরা তাদের কাছ থেকে দ্বীন নেবে, আল্লাহ যাদেরকে ইলম দান করবে, কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে থাকবে। তুমি মানবে মানো, না মানবে না মানো, তুমি তোমার জবাব দিবে। কলকাতায় পার্ক সার্কাসে, নিউ মার্কেটে, কলকাতায় পার্ক স্ট্রিটে, নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে, রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে মেরি ক্রিসমাস।
জানেন মেরি ক্রিসমাসটা কেন? হযরতে ঈসা নবীর জন্মদিন শুধু নয়, তাদের আকীদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা নবীর বাপ তারা আল্লাহকে দাঁড় করিয়েছে যে আল্লাহ, এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে, যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। ঈসা মাসীহর প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে, মুসা নবীকে, কোন পয়গম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না, গালি দেওয়া যাবে না। আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পয়গম্বর। খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে। কটা বললাম? এক হচ্ছে মারিয়ামের, তার মা ঈসা নবীর মা মারিয়াম, হযরতে মারিয়ামের। দ্বিতীয় হচ্ছে ঈসা মাসীহ। এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে। কি হিসাবে? এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটার কারণে আল্লাহ কি করবেন? কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরতে ঈসা মাসীহকে। আর জিজ্ঞেস করবেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, তো আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। শুনেলেন, কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন, কোরআনের দলিল দিচ্ছে, কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনারা যারা উস্তাখার আছেন, হাওড়া, হুগলি, 24 পরগনা, মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন, এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে ফিস্ট করার লেগে টাকা দিবেন না। তাকে রমজান মাসে একদিন ইফতারি করিয়ে দেন, রমজান মাসে একদিন বিরিয়ানি খাইয়ে দেন, নেকি পাবেন। রমজান মাসে একদিন ভালো ইফতারি করিয়ে দেন, নেকি পাবেন। কিন্তু কেউ যদি জিদ করে পহেলা জানুয়ারি ফিস্ট করে, সব থেকে দুঃখ, আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা, মদ, গাঁজা ইত্যাদি, আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে। হে আমার মুসলিম যুবক, তোমার কি ঈদ পছন্দ হলো না? তোমার কি বকরা ঈদ পছন্দ হলো না? তোমার কি মুহররম পছন্দ হলো না? তোমার কি মুহররমের মাস, বরকতপূর্ণ মাস, এই মাস কি তোমার পছন্দ হলো না? খাও না। কত খাবে? রমজানুল মুবারকের মাসে ইফতারি কত করবে? করো না। গ্রামের যুবক, এই আজকে একসাথে ইফতারি করব, সবাই চাঁদা তুলে ইফতারি করো, বিরিয়ানি করে খাও। রমজান মাসে তারাবি পড়ে সবাই বিরিয়ানি একসাথে খাবো। হারাম নাকি? বরঞ্চ নেকি আছে। মুসল্লি দিকে দাওয়াত দিলেন, আমরা সবাই টাকা খরচ করব, আপনারা যারা মুসল্লি আছেন তারাবি পড়বেন, রোজা রেখেছেন রোজদাররা সবাই খাবেন, আপনি নেকি পাবেন। কিন্তু পহেলা জানুয়ারি হারাম, পালন করবেন না। আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে, আপনাকে দাওয়াত দিলাম, কবুল করবেন না। আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, আমি আমার জবাব দেব, আমি আপনার জবাব দিতে যাব না। কেন? যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমি পাপ করে যাব, অসুবিধা নেই। যতই পাপ করি, যতই গুনাহ করি, হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, তোর হুজুর মার খাবে, তুইও খাবি।
এটা মাথায় রাখবে। হুজুররা তুমি পাপের সাগরে ডুবে থাকবে মদ গাঁজায়, হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তুমি এই আশা করে বসে আছো? কোরআন বলছে শোনো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, আলানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তার উম্মতকেও দাঁড় করাবো। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি দাওয়াত কেমন দিয়েছেন, তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি। আল্লাহ উভয়কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে, রাসূলের দাওয়াত পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে, রাসূলের সুন্নাত আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি গ্রহণ করেননি, আপনি এড়িয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে আপনি বিপদগামী হবেন। যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে, আমার মৌলবি আছে পার করাবে, আমার অমুক হুজুর আছে পার করাবে, আমার বেটা আছে পার করাবে, তারা কান খুলে শুনেলেন নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। তাহলে আমার মতো ফুটো মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা জান যখন মৃত্যুর শয্যায় নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান যেন মারা যাবেন। নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন। শেষ অবস্থা নবীজি বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে দিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এক্ষুনি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, শুনে নাও, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তর আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচার কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর কাছে, চোখের পানি দাড়ি মুবারক রাসূলের ভিজে গেছে। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন, তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবেন না। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তোমার জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটাবে, চিরজীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে। আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। লেখে নিয়ে যা, জীবনে কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, যে কোনো হুজুরকে, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, তাকে যদি দোয়া করতে ডাকেন, কোন হুজুর এই দোয়া করে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে, ৫,০০০ টাকা দিবে। এর আব্বা ৫ বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন এত খাতির করেছে, তোমাকে আমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। হুজুরদের দোয়া কি? মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা। এই দোয়া করে আল্লাহ মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি ক্ষমা করে দাও। তো যদি মুমিন হয়, আচ্ছা যে 4 বোতল মদ খেয়ে মরে গেল সে তো পাক্কা মুমিন মনে হয় নাকি? আপনারা বিচার করবেন, আমি বলবো না। আমাদের দেশে
মুসলিম ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, তারও জানাজার নামাজ হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার জানাজা পড়া যাবে না। যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে নাস্তিক, যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, সে যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই। কেউ যদি জেনে শুনে পড়ায় সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, যেহেতু সে পেটের জন্য পড়িয়েছে, আর তার পেটে সে খাবার নয়, সেই মৌলবি আগুন ভরছে। দলিল দি তসলিমা নাসরিন, এর নামটা মুসলমান, এ যদি মারা যায় আর জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ে 100% সেই মৌলবি আর জান্নাতে যেতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পড়াই যাবে না, হারাম। তসলিমা নাসরিনকে কি করতে হবে? পুড়িয়ে দেখ, নাহলে কুকুরকে খাইয়ে দেখ, নাহলে শুয়োরকে খাইয়ে দেখ। এই কলকাতার আর একটা হারামের আওলাদ আছে, নাজিয়া ইলাহি খান, নিজেকে মুসলিম বলছে কিন্তু এই মুসলিম নয়। আমি একে 3 বার ইনভাইট করেছি, একটা বায়ান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, ও বলেছে আমাকে চর মারবে, ওই মেয়েটা। আমি বলেছি তোর বাপের 14 পুরুষের হিম্মত নাই, আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। আর আমি জানি কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়, এক যখন তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকে তখন, আর তা না হলে পাগল হয়ে গেলে। হয়তো ও পাগল হয়ে গেছে বলে এরকম চিল্লাচ্ছে। 24 ঘন্টা নামাজ, দুড়ি, টুপি, দাড়ি, ইসলাম, রসুল এই নিয়ে গালিগোলজ করছে আর নিজেকে মুসলিম বলছে। এ যদি মরে যায়, এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে কিয়ামতের দিনে আল্লাহর কসম থেকে আল্লাহ এমন জায়গায় দাঁড় করাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা নিজেদের পেটের দায়ে যে মৌলবিরা আমার হককে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মৌলবি। তারা এই দলে পড়বে, এই হারামখোরের জানাজার নামাজ পড়া যাবে না। তবে আপনাদেরকে বলে দিই, চিন্তা করবেন না। অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি, মুসলমান থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তোমার ঈমানটা কমজোর। রাসূলের হাদিস আছে, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তার একটা মারাত্মক দলিল বলে দিই, দলিলটা আমাদের লয়, ভারতের মিডিয়ার দলিল। নুপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি? দিয়েছে। তসলিমা নাসরিন 24 ঘন্টা গাল দিচ্ছে। সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে। তারপরে দেখলাম উত্তর প্রদেশে না দিল্লিতে জাতি নরসিংহা বলে একটা হারামের আওলাদ আছে, সেও গালি দিচ্ছে। আচ্ছা, এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবেন? কোন মৌলবি দেখাতে পারবে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। দলিলটা বলে দিই, প্রুফটা কি? 6 মাস না 7 মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে, ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে। কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায়, অমুসলিম হিন্দু ভাইদিকে নিয়ে, কাটোগে তো বাটোগে। এই বাবা বলছে, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बाबा पखंडी बाबा है। इसी बाबा ने मीडिया के सामने कहा, मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया। एक मुसलमान दोस्त था, उन्होंने मेरे को 20,000 रुपया उधार दिया, तो मैंने अपने बहन का निकाह कराया। इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता है? लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो। सुन लीजिए, এই বাবা কি একজন ডেকেছে, অ্যাঙ্কারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তকের অ্যাঙ্কার।